নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। এখন আমি শিক্ষা বিষয়ক নয়, শিক্ষকদের একটি আন্দোলনের কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা অনেকেই হয়তো জানি যে গত ১লা মার্চ থেকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র এবং শিশু শিক্ষা কেন্দ্রের সুপারভাইজার এবং মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ সল্টলেকের বিকাশ ভবনের সামনে ওয়াই চ্যানেলে একটি ধর্নায় বসেছেন। তাদের দাবি হচ্ছে যে সম কাজে সম বেতন। গত ৮ বছর ধরে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক এবং শিশু শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের কোনো বেতন বাড়েনি এবং অবিলম্বে তাদের বেতন অর্থাৎ ভাতা বৃদ্ধি করতে হবে এবং সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবং শিশু শিক্ষা কেন্দ্রকে শিক্ষা দপ্তরের অধীনে আনতে হবে এবং মাদ্রাসা শিক্ষা কেন্দ্রকে মাদ্রাসা বোর্ডের অধীনে আনতে হবে। এই দাবি নিয়ে তারা লাগাতার ধর্মঘটে ধর্নায় বসেছে। এই ধর্নার আজকে চতুর্থ দিন। শিক্ষক শিক্ষিকাগণ এবং শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের শিক্ষকগণ তারা ১ তারিখ থেকে অনবরত এই ধর্নায় উপস্থিত রয়েছেন এবং রাতেও তারা সেখান থেকে সরেননি এবং প্রতিদিনই পালা করে শিক্ষকগণ আসছেন তাদের দাবি সমর্থনে। শিক্ষকদের দাবির সমর্থনে ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, প্রখ্যাত কবি মন্দাক্রান্তা সেন এবং এছাড়াও আরো অনেক বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ সেখানে উপস্থিত হতে চলেছেন শিক্ষকদের এই দাবির সমর্থনে। গত ২ তারিখে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় পুলিশ মারফত খবর পাঠিয়েছেন যে তারা শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি এবং আগামী ৫ তারিখ তিনি আলোচনায় বসবেন, কিন্তু শিক্ষকগণ কোনো মতেই তাতে রাজি হননি। তার কথায় তারা লিখিত নির্দেশ ছাড়া কোনোভাবেই এই ধর্ণা মঞ্চ ছেড়ে যেতে রাজি নন এবং আজ চতুর্থ দিন। এই চতুর্থ দিনেও পুলিশ এসেছিল ধর্ণা মঞ্চে তাদেরকে ধর্ণা থেকে সরিয়ে যাওয়ার কথা বলতে, কিন্তু শিক্ষিকাগণ এই পুলিশের কথা শোনেননি এবং তাদেরকে ধর্ণা মঞ্চ ছেড়ে চলে যেতে বলেন এবং কোনোভাবেই যে তারা ধর্ণা মঞ্চ থেকে নড়বেন না সে কথা তারা স্পষ্ট করে জানিয়ে দেন এবং এরপরে অবশ্যই পুলিশ তাদের ধর্ণা মঞ্চ ছেড়ে চলে যায় এবং শিক্ষক শিক্ষিকাগণ সেখানে তারা অবস্থান করেন। ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে একদল শিক্ষক ধর্ণা মঞ্চ ছেড়ে চলে গেছেন। তারা আগামীকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার পর তারা সিদ্ধান্ত নেবেন যে কি করবেন, কিন্তু আর এক পক্ষ কখনোই তারা এই ধর্ণা মঞ্চ ছেড়ে চলে যেতে রাজি হননি। এই ধর্ণা মঞ্চের অন্যতম সংগঠক শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষে তাপস চক্রবর্তী আবেদন করেছেন যে আরো বেশি বেশি শিক্ষক আপনারা এখানে আসুন, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে যদি দেখা করতে হয় তাহলে তারা এখান থেকে মিছিল করে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং অন্য কারোর ডাকে সাড়া না দিতে তিনি আবেদন জানিয়েছেন। আজকে চতুর্থ দিনে এই আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য শিক্ষকদের যখন পুলিশ আধিকারিকরা এসে বলেন তখনও কিন্তু সেই শিক্ষকগণ কোনো মতেই সরতে রাজি নন। প্রয়োজনে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন। আজ আন্দোলনের চতুর্থ দিনে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে তাপস চক্রবর্তী জানান যে সরকার যদি তাদের দাবি মেনে না নেন তাহলে আরো বড় বৃহত্তর আন্দোলনে তারা যাবেন এবং সেই জন্য তারা কিন্তু একটি মঞ্চ বাছাই করে রেখেছেন। সেই মঞ্চে এখান থেকেই যদি ঝড় বৃষ্টিও হয় তাহলে এখান থেকেই কিন্তু তাদের আন্দোলন চলতে থাকবে। তিনি আরো আবেদন জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে থেকে শিক্ষকগণকে
এই ধর্ণা মঞ্চে উপস্থিত হওয়ার জন্য এবং যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ এই ধর্ণা চালিয়ে যাবেন বলেও তিনি দৃঢ় প্রতিজ্ঞ এবং শিক্ষকদেরও উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন তিনি।